অন্যদিকে নরেন্দ্র মোদীর জন্য তৃণমূল প্রার্থীর প্রচারে ঝাড়গ্রামে আসতেই পারলেন না ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান ও মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং তাঁর স্ত্রী। এই অভিযোগে এবার প্রধানমন্ত্রীর গায়ে আদিবাসী বিরোধী তকমা লাগালো তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডলে তৃণমূলের পক্ষ থেকে লেখা হয়েছে, মোদীর আদিবাসী বিরোধী মানসিকতা আজ সবার সামনে উন্মোচিত হয়ে গেল। প্রধান সেবক ঝাড়গ্রামে নিজের সফর দীর্ঘায়িত করে ঝালমুড়ি খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং তার স্ত্রী ও বিধায়ক কল্পনা সোরেনের কপ্টার অবতরণের অনুমতিই দেওয়া হয়নি। গণতান্ত্রিকভাবে নির্বাচিত দুই নেতাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করিয়ে রাখা হলো এবং শেষমেশ নির্ধারিত কর্মসূচিতে যোগ না দিয়ে ফিরে যেতে বাধ্য করা হলো। প্রধানমন্ত্রীর দীর্ঘ জলখাবার বিরতি এবং ফটো সেশন তাঁদের গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক মর্যাদার চেয়ে বেশি গুরুত্ব পেল। আদিবাসী নেতাদের প্রতি মোদীর সম্মানবোধ ঠিক এমনই। মোদী ঝাড়গ্রামে এসেছিলেন আদিবাসীদের ভোট টানতে, অথচ ফিরে গেলেন সেই মানুষগুলোকে অপমানিত করে। ৪ঠা মেতে বাংলা এই ঘটনার কথা মনে রাখবে। ঝাড়গ্রামে প্রধানমন্ত্রীর সভা, এই প্রধানমন্ত্রীর সভাকে দেখিয়ে নো ফ্লাই জোন করে দেয়, যার জন্য আমাদের এই সবাই যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং কল্পনা সোরেন আসার কথা তাদেরকে আটকে দেয়। নো ফ্লাই জোন করার পরে তাদের হেলিকপ্টার উঠতে দেয়নি এবং হেলিকপ্টার ঝাড়গ্রাম জেলায় ঢুকতে দেয়নি। আমরা খুব মর্মাহত, খুব দুঃখিত। আমরা তাই খুব ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ করছি। তো খোঁজ নিতে হবে যে কেন এই আকাশপথ বা ওইখানে হেলিকপ্টার অবতরণের জায়গাগুলো কেন বিলম্বিত করিয়ে দেওয়া হলো যাতে হেমন্ত সোরেন সেখানে আসতে না পারেন। এগুলো বিজেপি তো সব রকম চক্রান্তে আছে না, হঠাৎ নানা রকম নাটক করে দেরি করিয়ে দিলে যদি হেমন্ত সোরেনকে আটকানো যায়, যদি তাতে তৃণমূলের কোনো ক্ষতি করা যায়, তখন এইসব ছেলে মানুষই করে জঙ্গলমহল, আদিবাসী, তফসিলি জাতি, উপজাতি তাদের মনের মধ্যে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা এতটুকু কমাতে পারবেন না সেই নরেন্দ্র মোদী, যিনি সংসদ ভবন উদ্বোধনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ পর্যন্ত করেন না দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী ফিরে যাওয়ার পথে দোকান থেকে ঝালমুড়ি খেয়েছেন। যে কোনো সাধারণ বুদ্ধির লোক এই নিয়ে এই ধরনের যে কমেন্ট তৃণমূল করেছে, মানে এটা নিয়ে তো ভবিষ্যতে গবেষণা হবে। ভোটের 4 দিন আগে নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মা বোনেরা যদি প্রতিরোধের রাস্তা বেছে নেন তাহলে তৃণমূলের প্রার্থী 25,000 ভোটে জিতবেন। মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা তৃণমূলকে হারানোর চ্যালেঞ্জ করেছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। আর জায়গায় ভারতীয় জনতা পার্টির ঝড়। শুভেন্দু অধিকারীর গড় হাই ভোল্টেজ সেই নন্দীগ্রামে প্রেস্টিজ ফাইট তৃণমূলের। আগামী বৃহস্পতিবার ভোট হবে এখানে। তার 4 দিন আগে সেই নন্দীগ্রামে দাঁড়িয়েই তৃণমূলের টার্গেট সেট করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে ধমকানো চমকানো হচ্ছে, নোটিশ পাঠাচ্ছে, আমি সব নজরে রাখি। কেউ আমি অনুরোধ করে গেলাম, ভয় পাবে না। এলাকায় প্রতিবাদ প্রতিরোধ করতে হবে। এলাকার শান্তি শৃঙ্খলা। ওনার পিসিকে রিজেক্ট করেছে নন্দীগ্রাম, ওনার এটা মাথায় রেখে সব কথা বলার। নন্দীগ্রামের মানুষ আমাকে চেনে, এসব আওয়াজ দিয়ে কোনো লাভ নেই ওখানে। ওনার পিসি কেন দাঁড়ালেন না আমার বিরুদ্ধে, যে এত দম থাকে? একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে ভবানীপুরকে পাখির চোখ করেছেন শুভেন্দু অধিকারী, অন্যদিকে তখন তাকে নন্দীগ্রামেও হারাতে মরিয়া তৃণমূল। এদিন মঞ্চ থেকে বদলার হুঙ্কারও দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসেছে পাল্টা কটাক্ষ। বদলা হবে, বদলা হবে, বদলা হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, এবার ডিজে বাজবে 4 তারিখের পর। স্বরাষ্ট্রমন্ত্রীকে আগেই বলেছি 4 তারিখ 12টার পর দেখা হবে, খেলা হবে। যতই নাও রামের নাম, বিজেপি হারবে এবার নন্দীগ্রাম, কেউ বাঁচাবে না। উনাকেও আমি বলছি নন্দীগ্রাম ধরে রাখবো, ভবানীপুরে উনার পিসিকে হারাবো।
সম্প্রতি ডায়মন্ড হারবারের মডেলে নন্দীগ্রামে সেবাশ্রয় ক্যাম্পের সূচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের ভোটের প্রচারেও সেই প্রসঙ্গ টানেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। যে কায়দায় আদলে সেবাশ্রয় হয়েছিল, এখানে ব্লকে ব্লকে নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক আর জেলা জুড়ে যত ব্লক আর টাউন রয়েছে সব জায়গায় উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা শিবির করে মানুষকে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা এই সরকার মা বোনেদের নিরাপত্তা দিতে পারেনি, সবাই জানে। এই সরকার শিক্ষা স্বাস্থ্য মানুষকে পরিষেবা দিতে পারেনি, সবাই জানে। এই সরকার তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট রাজ চালু করেছে, সবাই জানে। একে তাড়াতে হবে। যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা। নন্দীগ্রামে এবার তৃণমূলের বাজি একসময় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি পবিত্র কর। বিরোধী দলনেতাকে হারাতে নন্দীগ্রামেরই ভূমিপুত্রের উপরেই ভরসা রেখেছে তৃণমূল। শেষ পর্যন্ত নন্দীগ্রামের ব্যাটন কার হাতে থাকবে, উত্তর মিলবে চৌঠামে। বিজন চক্রবর্তী, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে অভিযান চালালো ইডি। বালিগঞ্জে পুলিশ কর্তার 2টি ঠিকানার পাশাপাশি তার লার্নিং হাবেও পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারীরা, যার বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে পুলিশ কর্তাকে গ্রেফতারের দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। দোরগোড়ায় ভোট, তার আগে বিভিন্ন আর্থিক তছরূপের মামলায় পরপর অভিযান চালাচ্ছে ইডি। এবার কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে পৌঁছল ইডি, যিনি আগে কালীঘাট থানার ওসি ছিলেন। রবিবার বালিগঞ্জের ফার্ন রোডে তার 2 ঠিকানায় তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রবিবার সকাল 6:45 বালিগঞ্জের ফার্ন রোডে কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাটে পৌঁছে যান ইডির অফিসাররা। সকালবেলায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে এই স্বস্তিক ফান্ড যে আবাসন, সেই আবাসন ঘিরে ফেলেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা। যে আমরা কথা বলতে চাই, সিআরপিএফ এর মাধ্যমে জানিয়েছেন যে এক্ষুনি কোনো কথা বলা যাবে না। এরপর পুলিশ কর্তার এই ফ্ল্যাট থেকে প্রায় 50 মিটার দূরে তাঁরই অন্য ঠিকানায় পৌঁছন ইডির তদন্তকারীরা। টাকা কোথায় থেকে আসছে, প্রসিড অফ ক্রাইম এবং সেই টাকা কোথায় চলে যাচ্ছে, এখানেই কিন্তু যেটা এদের তরফে দাবি করা হচ্ছে যে শান্তনু সিনহা বিশ্বাস, যিনি কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার, তার নাম তারা সামনে পান এবং সেই তথ্য যাচাইয়ের জন্য তারা আজকে চলে এসেছে। প্রায় 1 ঘন্টা এটা তালাবন্ধ ছিল, তারপর সেটা খোলার পর নিচে এবং ওপরে 2 জায়গায় কিন্তু ইডি আধিকারিকরা এখন তল্লাশি অভিযান চালাচ্ছে। পরে শেক্সপিয়র সরণিতে শান্তনু সিনহা বিশ্বাসের ছেলেকে নিয়ে তার লার্নিং হাবে পৌঁছয় ইডি। বাবাও বাড়িতে ছিল, আমিও বাড়িতে ছিলাম, সবাই এসছে, নর্মাল কিছু কাগজ চেক করবে, কোনো প্রবলেম নেই। এভরিথিং ইজ সব জিজ্ঞাসাবাদ হয়েছে, সবই তো স্যার, এভরিথিং ইজ ফাইন। আর এটা জাস্ট কিছু শুভেন্দু অধিকারী। ওকে অ্যারেস্ট করা উচিত। ওকে অ্যারেস্ট কেন করছে না জানতে চাইছি। ডাকাত, একটা বড় ডাকাত, 4টে মামলা আছে, 4টে মামলা। চোর ডাকাতদের বাড়িতে তদন্তকারী সংস্থা যাবে। শান্তনু সিনহা তো কোর্টে, হাইকোর্টে গেছে, হাইকোর্ট তো ওনাকে রক্ষা কবচ দেয়নি। জমি ব্যবসা ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে 1 এপ্রিল বালিগঞ্জের ফার্ন রোডে সোনাপাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের বাড়িতে অভিযান চালায় ইডি। এই মামলা সূত্র ধরে ওই দিনই বালিগঞ্জে সান এন্টারপ্রাইজেস অফিস এবং বেহালায় ওই সংস্থার এমডি জয় এস কামদারের বাড়ি সহ 10 জায়গায় তল্লাশি চালায় ইডি। রবিবার একই মামলা সূত্র ধরে একদিকে বেহালায় কামদারের বাড়িতে ইডির অভিযান শুরু হয়, অন্যদিকে কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতেও পৌঁছে যায় ইডির টিম। আমার যে সিকিউরিটি দেখে তার বাড়িও সকাল থেকে রেড করছেন। তার মানে আপনারা কি আমায় খুন করতে চান না হত্যা করতে চান? আমাকে খুন করলে যদি আপনারা বাংলা পান, চেষ্টা করে দেখুন না। লালবাজার তৈরি হওয়ার সময় থেকে প্রচুর পুলিশ নিয়োগ হয়েছে এবং তাদের আধিকারিকরাও ছিলেন। এরকম অস্বাভাবিক বাড়াবাড়ি রকমের হঠাৎ আঙুল ফুলে কলা গাছ খুব কম লোকেরই হয়েছে। কেন হয়েছে, কিভাবে হয়েছে, সেটা উনি ভালো বলতে পারবেন, আয়কর দপ্তর ভালো বলতে পারবেন। এগুলো নিয়ে তো আমাদের গবেষণা করার সময় নেই। তার বাড়িতে ইডির তল্লাশি নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। অনির্বাণ বিশ্বাস, প্রবীর চক্রবর্তী, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।